তার থেকে বড় ভুল হয়েছে আমার। আমি চোখে আগুন ধরাবো। রাখবো না এই গাড়ি। আমি গাড়িটা কিনে ঠকেছি, ভেঙে ফেলবো। রাখবো না এই গাড়ি, রাখবো না, আমি রাখবো না। সরো সরো, আমার ভুল হয়ে গেছে। ভেঙে ফেলবো আমি এই গাড়ি, রাখবো না। হ্যাঁ আমি পাগল হয়ে গেছি। আমি কেরাসিন, আমি আগুন ধরাবো এই গাড়িতে, আগুন ধরাবো। রাখবো না এই গাড়ি। কি হয়েছে মানে? ঠকেছি গাড়িটা কিনে, ঠকেছি আমি। যেই শোরুম থেকে গাড়ি কিনেছি কতদিন থেকে বলেছি যে দাদা দাদা একটা এইগুলো লাগবে, এইগুলো লাগবে। অনেকদিন ঘুরিয়েছে, মাল দেয়নি। আজ দেবো কাল দেবো করে দেয়নি। তাহলে ওই শোরুম থেকে আমার গাড়িটা কেনা প্রথম কথা ভুল হয়েছে। তারপরে আমি এটা কিনেছি। শোনো, এটা কোনো কমা ইকো ফিকো গাড়ির, এটা কোনো কমা ইকো গাড়ির। খুব জোর গেলে এটা মার্কেটে 3000 টাকা দাম আছে। আমার থেকে কলকাতা মল্লিক বাজারে এটা 10,000 টাকা দিয়ে নিয়েছি। আমি তাও কিনেছি কারণ আমার প্রয়োজন, প্রয়োজন, তাও আমি কিনেছি। তাহলে আমি যদি এই গাড়িটা কিনে প্রতিনিয়ত এভাবে ঠকি, আমি কেন রাখবো এই গাড়ি? কেরোসিন তেল রাখবো। তুমি জানো কত কষ্ট করে তুমি গাড়িটা কিনেছো? আমি এটা কিনে দিয়েছিলাম তোমাকে। মিনালদা দেখো, রূপোর চেন পড়তে হচ্ছে, আজকে সোনার চেন বিক্রি করে তোমাকে এই গাড়িটা কষ্ট করে তোমাদের করো না। ভাই ডেসলাইটটা দে, ডেসলাইটটা দে। মাথা ঠান্ডা করো, মাথা ঠান্ডা করো, ঠান্ডা করো। এমন করো না তুমি, শোনো না, একটুখানি কথাটা বোঝার চেষ্টা করো। এরকম করে ভেঙো না। কষ্ট করে গাড়িটা কিনেছো তুমি এমন করো না। কি করব? হ্যাঁ কন্টিনিউ প্রতিনিয়ত যদি আমি ঠকি, আমি তো শখ করে কিনেছি গাড়িটা। তাহলে আমার যেটা যেটা প্রয়োজনীয়, তাহলে তাদের কর্তব্য কি এই গাড়ির ওই মাল আমাকে সঠিকভাবে দেওয়ার? হ্যাঁ হ্যাঁ কি না? তাহলে আমি ঠকছি, আমি ঠকছি, আমি ঠকছি কন্টিনিউ। আজকে তোমরা বলো, তোমরা বলো এই জিনিসটা, এই জিনিসটার দাম কত? এই জিনিসটার দাম কত আগে বলো। 3000 টাকা, তাই তো? এইটা আমার থেকে 10,000 টাকা নিয়েছে কলকাতায়, আমাকে ঠকিয়েছে। আমি জেনে বুঝেই তো ঠকেছি, কারণ আমার প্রয়োজন, আমার ব্যাগ নিতে হবে, আমার প্রয়োজন। আমি কিনেছি, লাগানোর পরে একটা ব্যাগ তুলেছি, দেখো ভেঙে গেছে এটা। তাহলে আমি কি করবো? এই গাড়ি রাখবো? হ্যাঁ এই গাড়িটা কেনা কি আমার অপরাধ হয়েছে? তুমি শোরুমওয়ালার সঙ্গে কথা বলো, শোরুমওয়ালার কাছে যাবো বিকালে, তুমি কথা বলো, গাড়িটা এভাবে ভেঙো না।